আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় গাইস, কী অবস্থা আছেন? বালা। তো আপনাদের মাঝে হাজির হইলাম একটা বিষয় নিয়ে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো এই যে বাংলাদেশে মানুষ বিশ্বকাপ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এত আবেগ হয়, বিশেষ করে এই যে বিশ্বকাপ নিয়ে, এগুলো কি আসলেও এত জরুরি? দেখেন তো, এই আবেগের কারণে কতগুলো মায়ের কুল খালি হয়ে যায়। কী কারণে? এ দেখেন অবস্থাটা কী। আরে যেই দেশেরই হোক না কেন, আমরা তাদেরকে ভালোবাসবো, তাদের খেলা পছন্দ করবো, উপভোগ করবো, ঠিক আছে, এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু দেখেন এটাকে অতি রঞ্জিত করে কেউ ফাঁস লয়, মানে নিজের প্রিয় ম্যাচটা যদি হেরে যায়, তাহলে কেউ মানে নিজেরা কন্ট্রোল করতে পারে না। এটা কোনো বিষয়ই লোক। আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ মিডিয়ার সামনে এসে বলে যে অমুক আমার বাবা, অমুক আমার তুমুক, অমুক আমার এই জান প্রাণ, ওরে ছাড়া আমার চলবে না। আরও কত ধরনের কথা। এগুলো কি কি প্রয়োজন ভাই? তারা প্রিয় মানুষ, তারা একজন সেলিব্রিটি, প্রতিটি খেলোয়াড় সেলিব্রিটি, আমাদেরকে আনন্দ দেয়, উৎসাহ দেয়, তা ঠিক আছে। কিন্তু তাদের দেখে আমাদের উচিত শিক্ষা গ্রহণ করা। কিন্তু তাদেরটা দেখে শিক্ষা গ্রহণ না করে আমরা উল্টাটা কী করি, তারা আইরা যাই করে, তারাও মানে একজনে জিতলে একজনটা নিয়ে ট্রহল করি, অথবা হারলে আমরা বিভিন্ন ধরনের অপকর্ম লিপ্ত হয়ে যাই। এগুলো তো অনেক মানে আপনি চিন্তা করে দেখেন তো, একজন মা বাপ তার সন্তানকে কত কষ্ট করে জন্ম দিয়ে, কত কষ্ট করে লালন পালন করে, হ্যাঁ, বড় করে, ডাঙ্গর করে, অথবা উপযুক্ত করে। আবার সেই ছেলেটা যদি তার বাপের সামনে বা মিডিয়ার সামনে বলে যে নিজের বাপের বাপ না কয়ে একজনের বাপ কয়, যে মেসি আমার বাপ, নেইমার আমার বাপ, অথবা আরও অন্য যারা ভালো ভালো সেলিব্রিটি আছে তাদেরকে যদি বলে এইগুলা, তখন মা বাপের কষ্টটা কতটুকু বাইরে যায় চিন্তা করে দেখেন তো। এগুলো তো মোটেও ঠিক না। কেন এইগুলো করে মানুষ? আবার কি করে, ফাঁস লয়, বিষ খায়, মানে এটারে এত ইয়া কইরা, তারপরে বিভিন্ন বেশি বাড়াবাড়ি করে অথচ দেখা গেছে অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে। কি দরকার আমাদের? কোনো দরকার আছে? হুম। আমার মা ভেবে তো কষ্ট কষ্ট করে জন্ম দিছে। আমি আমি আমার মারা লাগার লাগি? আমাকে মারার জন্য জন্ম দিছে? হ্যাঁ। তা আমি কি জন্য আর একটা বিষয় নিয়ে, অন্য একটা বিষয় নিয়ে আমার মা বাবার মনে কষ্ট দিব? এগুলো তো অনেক খারাপ। নিজের জীবন নষ্ট করা, নিজের জীবন ধ্বংস করা, নিজের ভবিষ্যৎ, নিজের মা বাবার একটা আশা আকাঙ্ক্ষা, এগুলোকে নষ্ট করে, ধ্বংস করা, পুরাই পুরাই তো এটা নিজের, মনে করুন এটা কোনো অনেক বেশি অতিরঞ্জিত খারাপ হয়ে যায়। এগুলা আসলে বাংলাদেশের মানুষ যারা আছে এগুলা, অথবা সরকার মহোদয় যারা আছে, যারাই থাকুক না কেন, এগুলা কন্ট্রোল করার দরকার। নাহলে পরিস্থিতি অনেক অনেক মারামারি কাটাকাটিও হয়, ঠিক আছে, অনেক মারামারি কাটাকাটি হয়, একজন একজনে গালি দেয়, এগুলো বিশৃঙ্খল একদম। কোনোভাবেই এগুলো মেনে নেওয়ার মতন না, কোনোভাবেই মেনে নেওয়ার মতন না। আপনার কাছে কী মনে হয়? আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা, আরও শেয়ার করবেন, আরও আপনাদের মাঝেও ইয়া করবেন, নিজেকে মানে কন্ট্রোলে আনার বা বোঝার। নিজের সন্তানরা আছে, ঠিক আছে, ভাই বেরাদর আছে, অনেক মহিলাও দেখি, মেয়ে ছেলেরাও দেখি মন করে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবার মাধ্যমে শেয়ার করবেন। আর আমার চেয়ে ভালো করে যদি কেউ বোঝাইতে পারে আর উপস্থাপনা করতে পারে, তাহলে অবশ্যই ভালো করে মিডিয়াতে এটা প্রচার করে, যেন ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।